হিসেবে নিজেকে তুলে ধরেছেন মাননীয় বিধায়িকা সম্মানীয়া শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া। আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের রাজ্যের সম্পাদক এবং আমাদের দুর্গাপুরের লোকপ্রিয় বিধায়ক, বিধানসভার আমার সহকর্মী লক্ষণ ঘড়ই মহোদয়, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। উপবিষ্ট আছেন প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক, জননেতা জিতেন্দ্রনাথ তেওয়ারি মহোদয়, প্রবীণ নেতৃত্ব নির্মল কর্মকার মহোদয়, পবন সিং মহোদয়, ভাতৃপ্রতিম দুর্গাপুরের এবং পশ্চিম বর্ধমানের অন্যতম নেতৃত্ব চন্দ্রশেখর ব্যানার্জি মহোদয়, অভিজিৎ আচার্য, আমাদের ঘনশ্যাম রামদা, সাধন ভাই, উমেশ সিং ভাই, সুব্রত মিশ্র সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটি কথা নিবেদন করব। আপনারা জানেন দুর্গাপূজার সমাপনে আমরা বড় উৎসব শ্যামা পূজা এবং দীপাবলির জন্য অপেক্ষা করি। আজকেও ভারতবর্ষব্যাপী ধনতেরাসের উৎসব হচ্ছে। সবাইকে যে সোনা চাঁদি কিনতে হবে তা নয়, আমাদের সনাতন সংস্কৃতি মেনে একটা তামা পিতল ছোট সংগ্রহ করলেও আজকে আপনি পুণ্য অর্জন করবেন, আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে মহামায়ার আশীর্বাদে। আমাদের দীপাবলি উৎসব হবে এবং পরশুদিন পঞ্জিকা শাস্ত্র মতে ঘটোত্তোলনের পরে সারা রাত্রি ব্যাপী পুষ্পাঞ্জলি আরতি এবং মায়ের পূজার্চনা হবে। আমরা নিষ্ঠার সঙ্গে সেটা পালন করব। আমাদের ইতিমধ্যে সনাতন সংস্কৃতি মেনে গণপতি উৎসব হয়েছে। গণপতি উৎসব এখন আর মহারাষ্ট্রেরও নয়, পশ্চিম বাংলারও প্রান্তে প্রান্তে গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া এই আওয়াজ চারিদিকে ছড়িয়েছে। এটা একটা শুভ লক্ষণ। তারপরে সৃষ্টি এবং স্রষ্টার যিনি কর্মের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো হয়েছে, আর তারপরে দুর্গা পুজো, মাঝে কোজাগরী লক্ষ্মী পুজো এবং আমরা শ্যামা মায়ের আরাধনায় অবতীর্ণ। তারপর